মুসা আলাইহিসসালামের লাঠির অলৌকিক শক্তি একটি বাস্তব ঘটনা, সত্যিই না গল্প। ভাবুন তো, একটা সাধারণ কাঠের লাঠি যদি বিশাল সাপ হয়ে যায় আর একাই জাদুকরদের জাদু ধ্বংস করে দেয়, তাহলে সেটিকে কি আপনি অলৌকিক বলবেন না? আজ শুনুন নবী মুসা আলাইহিসসালামের সেই অলৌকিক লাঠির কাহিনী, যা পুরো ফারাওনের দরবার কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘটনার পটভূমি: মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে ফারাওনের সামনে যান। ফারাওন তাকে চ্যালেঞ্জ করে জাদুকরদের ডেকে আনে। আর এই আয়োজন ফারাওনের রাজপ্রাসাদের সামনে বিশাল জনসমাবেশ। জাদুকরদের জাদু। জাদুকররা দড়ি ও লাঠি ছুড়ে দেয়। আল্লাহ কোরআনে বলেন, তাদের জাদু মানুষের চোখকে মোহিত করল, ভয় ধরিয়ে দিল এবং তারা বিশাল জাদু প্রদর্শন করল। সূরা আল আরাফ ১১৬। মুসা আলাইহিসসালামের অলৌকিক লাঠি। আল্লাহ বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তিনি লাঠি ছুড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল সাপ হয়ে গেল। সে সাপ সব দড়ি ও জাদুকরদের জিনিস গিলে খেল এক নিমিষে। ফলাফল, জাদুকররা নিজেরাই চমকে গেল, কারণ তারা জানত এটা জাদু নয়, এটা বাস্তব অলৌকিকতা। তারা সবাই সিজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সূরা তহা ৭০। যারা সত্যকে চিনতে পারে তারা কোনো অবস্থাতেই দেরি করে না। আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সব জাদু, চক্রান্ত, ক্ষমতা তুচ্ছ। মুমিনের অস্ত্র হল ঈমান আর আস্থা। আজও যদি আপনার ভেতরে সেই ঈমান জাগে, তবে ভয় নেই, আপনি সফলতাদের তালিকায় আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরও এমন ঈমানদার বানিয়ে দেন। আমিন। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।